তানোরে এখনও নিখোঁজ শিশু সাজিদ। বিস্তারিত দেখুন রাজশাহীর ভ্রাম্যমাণ প্রতিনিধি মাহবুব জুয়েলের পাঠানো তথ্য ও ভিডিওতে। রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট মধ্যপাড়া এলাকার গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদকে এখনও উদ্ধার করা যায়নি। ঘটনার 25 ঘণ্টা পার হলেও শিশুটির কোনো সন্ধান মেলেনি। বৃহস্পতিবার রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা গর্তের 42 ফুট পর্যন্ত গভীরে অনুসন্ধান চালিয়েও শিশুটিকে খুঁজে পাননি। এরপর নতুন করে আরও 10 ফুট গভীর পর্যন্ত খনন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফায়ার সার্ভিসের অপারেশন ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, গর্তটি প্রায় 100 ফুট গভীর। 42 ফুট পর্যন্ত অনুসন্ধানে ব্যর্থ হওয়ায় বিকল্প পথ তৈরি করে পাশ থেকে কাটিং করে উদ্ধার চেষ্টা চলছে। উদ্ধারকর্মীরা জানান, শিশুটিকে জীবিত অবস্থায় পাওয়ার আশায় তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয়রা অভিযোগ করে বলেন, শিশুটি বুধবার দুপুর 1টার দিকে গর্তে পড়ে গেলেও ঘটনাস্থলে এক্সকাভেটর পৌঁছাতে রাত 8টা বেজে যায়। শুরুতেই বড় এক্সকাভেটর পেলে উদ্ধার কাজ আরও দ্রুত এগোতে পারত। তানোর ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার আব্দুর রৌফ বলেন, তানোরে এক্সকাভেটর না পেয়ে পরে মোহনপুর থেকে 2টি এক্সকাভেটর এনে খনন শুরু হয়। রাত 1:45টার দিকে উচ্চ ক্ষমতাসম্পন্ন এক্সকাভেটর আসার পর কাজ দ্রুততর হয়। সকাল 9টার দিকে ঘটনাস্থলে উপস্থিত তানোর উপজেলা সহকারী কমিশনার শিব শঙ্কর বসাক জানান, ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী সমন্বিতভাবে উদ্ধার কাজ চালাচ্ছে। শিশুটিকে পাওয়া মাত্র চিকিৎসা সেবা দিতে অ্যাম্বুলেন্স ও ডাক্তার প্রস্তুত রাখা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান অব্যাহত আছে।